দুধ ছেঁকে নিয়ে নি একটু। দুধের মধ্যে ময়লা দেখলাম যে উপরে ভাসতেছে কালো কালো কি জানি। হ্যাঁ ছাকারই নিয়ম, ছেঁকে নিলে এই এক ভক্ত সকালবেলা শাক দিয়ে গেল, শাক এই যে বেছে টেছে নিলেন। আমি যে লাল শাক আনছি, মায়ের কাছে তো লাল শাক দেওয়া লাগে। যে শাকই হোক, শাক একটু হলেই হলো। 5 রকমের ভাজি আছে, তারপরে পটল নিছি রসার লেগে, বেশি করেই নিছি পটল। তারপর হইলো আম নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পটল 1 কেজি আছে বুঝছেন, ওই ছানার রসার মধ্যে সবই দিন, তাহলে সবারই হয়ে যাবো। পটল ছানার মধ্যে না দিয়ে আলু দিই, আলু দিয়ে করতে নিছি। আচ্ছা তাহলে হলো, আপনি পটল অন্য কোনো কাজ করেন, সমস্যা নাই। পটল ভাজা দিই কয়েকটা। হ্যাঁ হ্যাঁ কাজে লাগাচ্ছি পটল ভাজা দিই, ভাজা কেটে নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু পাবে নিয়ে যাবে, হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ রাঁধবিনি। হ্যাঁ 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 তারপর আমার সব আছে কয়েকজন। হ্যাঁ হ্যাঁ, ওই তো সবাই যে সবাই সবাই যাতে, সবাই পাবিনি। হ্যাঁ সবাই যাতে প্রসাদ পায়, সেটাই। আচ্ছা দিদি, তাহলে আমি দুপুরবেলা আসবো নি, এখন বাজারটা দিয়ে গেলাম। আচ্ছা, মায়ের একটু হ্যাঁ 2টার দিকে আসবো নি। হ্যাঁ 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 হ্যাঁ। দিদি একটা কথা কই, আমাকে দেখে কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায় না, টের পান নাই এখনো? আমি তো প্রতি বছর আপনার এখানে ভোগ দিই, কিভাবে আসি আর আজকে কিভাবে আসলাম, টের পান নাই? মায়ের কৃপা। আপনি সেই দিন এই যে শেষবার যখন ভোগ দেওয়া যায় কছিলেন যে দাদাকে তো দেখলাম না, একবারও তো দাদা আসলো না, কইছে সে ব্যস্ত মানুষ, সে আসে না। তাই আমি আপনাকে কথা দিছিলাম যে এইবার যখন ভোগ দিব তখন আপনার দাদাকে আমি সাথে করে নিয়ে আসবো, আপনাকে দেখায় নিয়ে যাব। মা আর কৃপা করল না, 4 মাস হয়ে গেছে দিদি, আপনার দাদা একদম দেখলই না। আমি কছিলাম যে কছিলাম যে এর পরে ভোগ দেওয়ার সময় আপনার দাদাকে আমি সাথে নিয়ে আসবো, আমি কয়ে গেছিলাম, মা দেখলই না। ছেলে তো আছে, বাড়িতেই আছে। হ্যাঁ ছেলে আসতে পারে। গেলাম দিদি, আপনাকে আমি আজকাল হইলো চিনি না, আমি প্রতি বছর কালী পূজায় আমি মায়ের কাছে ভোগ দিই। হ্যাঁ 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 মনে আছে, হ্যাঁ জোর করে দিয়ে গেছি। আচ্ছা দিদি, রিক্সা দাঁড়া করে থুয়ে যাচ্ছি তো, গেলাম আমি, আসবো নি দুপুরে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও মা, এখানে কি দেখি, বাপরে, সাইডটাই তো দেখিচ্ছি, কি সুন্দর ঘুম পারে, নিয়ে যাব না দিদি, একবারে মানে সাথী ছাড়া করবো না। এই যে আমি আসেছিলাম হলো, আচ্ছা 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 দিদি, মাইক আগে একটা প্রণাম করে নি। এখন তো হলো তালা দেওয়া আছে, এখন তো মাইক ভালো করে দেখান যাব না। আমি এই যে দুপুরবেলা আসবো নি ভোগের সময়, তখন এসে মাইক দেখাবো নি। তো এই যে রিক্সা দাঁড়া করে থুইছি, রিক্সায় উঠি, রিক্সায় উঠে তারপরে বলি আমি কেন আসছিলাম এইখানে। আসলে ভোগটা আমি দিই নাই, কোনো এক ভক্তের মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে মায়ের কাছে ভোগ দেওয়া হয়েছে, তো তার নাম প্রকাশ করা নিষেধ আছে। সেই ভক্তের বাড়ি নাটোরে না, অনেক দূরে, তো উনি আমার হাত দিয়ে মায়ের কাছে ভোগ দিল, তাই মন্দিরে আসছিলাম ভোগ দিতে। সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আমি আসছিলাম রানী ভবানী রাজবাড়িতে, আর এই রাজবাড়ির ভিতরে মায়ের মন্দির আছে।
তো মায়ের মন্দির বলতে মা আনন্দময়ী মা, তার মন্দির আছে। তো সেইখানে একটা ভোগ দিতে আসছিলাম, সকালবেলা বাজারে গেছিলাম, কিছু বাজার নিলাম, বাজার নিয়ে মন্দিরের যে দায়িত্বে আছে ঠাকুরানী, তো ওনার হাতে বাজারটা আমি দিয়ে দিলাম। তো দুপুরবেলা ভোগ হবে, সে ভোগের টাইমে আমি আবার আসবো। এখন সকালবেলা আমি বাড়িতে চলে যাচ্ছি। তো ভাবলাম যাইতে যাইতে এই যে আমাদের রাজবাড়িটা যতটুকু পারি সাইড থেকে আপনাদের দেখায় দিই। এই দেখেন, এই দেখেন, তো এই তো এই যে এই পাশে, এই যে কিছুদিন আগে যে আমাদের জলসা চ্যানেলে যে রানী ভবানী একটা চরিত্র যে সিরিয়ালটা হইতো, এই যে এইটা বারে বারে দেখাইতো। এটা হলো মূল রাজবাড়ি ছিল, এইটা বারে বারে দেখাইতো। তো এই সেই রানী ভবানী রাজবাড়ি, যেটা আমাদের নাটোরের রাজা রানী ভবানীকে নিয়ে স্টার জলসায় একটা সিরিয়াল তৈরি হয়েছিল। তো এই দেখেন সেই জায়গাটা, এই দেখেন সামনের দিকটা। দেখেন যতটুকু পারতেছি আপনাদেরকে দেখা দিচ্ছে। এই দেখেন, তো এই দিকটা কিন্তু সব সময় হলো স্টার জলসায় বারে বারে কিন্তু দেখাইছে এই সামনের দিকটা। এই যে এটা হলো কাছারি ঘর, মানে বিচার সালিশ যাবতীয় এইখানে হইতো। এটা হলো কাছারি ঘর। এই যে দেখেন, আর হইলো ওই যে রানী ভবানী যে স্বপ্নে শিব পাইছিল, মানে শিবলিঙ্গ পাইছিল, তো সেই শিবলিঙ্গ, এই যে মন্দির, এই যে এই সেই মন্দির এখানে স্থাপন করা হয়েছিল সেই শিবলিঙ্গটা। তো এই যে এটা হলো শিব মন্দির। এইটা হলো আপনারা সিরিয়াল ডাউনলোড দিলে দেখতে পাবেন, যারা এখনও সিরিয়ালের মধ্যে এই পর্বটা দেখেন নাই। রানী ভবানী কিন্তু শিবলিঙ্গ পাইছিল। এই যে এইখানে অনেক বড় একটা দিঘি, আর এই যে সামনে হলো গেট, এই যে সামনে গেট। তা আমি এখন এই গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছি। এই দেখেন সামনে গেট। তো এখন তো বাড়ির দিকে যাচ্ছি, আমি দুপুরে আবার আসব। দুপুরে এসে আমি আবার আপনাদের দেখাবো। তো ওই যে আমাদের রানী ভবানী মন্দিরটা হলো বঙ্গজল বাজার বলে, আর এখন চলে আসলাম হলো উপুর বাজারে। তো সামনে এইটা হলো উপুর বাজার। তো এই যে উপুর বাজার মোড়, এইটাকে বলে উপুর বাজার মোড়। এই যে কিছুদিন আগে হরিবসর হইল, এই যে এই মন্দিরে হয়েছিল। এই যে আমার জুতা হারাইছিল এই মন্দিরে আইসে। আর এটা হলো গাড়িখানা গোরস্থান, গোরস্থানের গেট এইটা। এই দেখেন গাড়িখানা গোরস্থান, এই দেখেন ভিতরটা দেখেন। আর এইটা হলো মাদ্রাসা মোড় বাজার। তো বিশ্ব রোডে চলে আসছি। এইটুকু তো আপনারা দেখছেন, এর আগে কয়েকবার আপনাদের দেখাইছে। এখানে আর বলার কিছু নাই, আর দেখানোর কিছু নাই। তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দুপুরবেলা আবার আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। এই যে তখন তো বাড়ি চলে গেছিলাম ভোগ দিয়ে। তো এখন দুপুরবেলা ভোগ হয়ে গেছে। তো এখন মন্দিরের দিকে আবার যাচ্ছি। এই যে শিব মন্দির, এই যে দিঘি, এই যে সামনে একটা ঘোড়ার গাড়ি। এরা মনে হয় বেড়া আসছে।
এই যে ঘোড়ার গাড়ি দুইটা ঘুরতেছে। এই যে হ্যাঁ চ্যানেলের জন্য এই যে এই রাজবাড়িটা স্টার জলসা সিরিয়ালে সবসময় দেখাইতো। বামে দাদা, বামে বামে বামে, একদম বামে শেষে মন্দিরে ওই ভিতরে কাছারি ঘর, তখন একবার দেখাইছি, এখন আবার দেখাইলাম। এই যে স্টার জলসাতে রানী ভবানীকে নিয়ে একটা সিরিয়াল কিছুদিন আগে শেষ হয়ে গেল। আমাদের যে নাটোরের যে রানী ভবানী আছে তার কাহিনী নিয়ে একটা সিরিয়াল হয়েছে, সেটা কিছুদিন আগে শেষ হয়েছে। সবসময় ওই যে যে মন্দিরটা কি কই যে রাজবাড়িটা সামনে যে রাজবাড়িটা দেখাইলাম ওইটা সবসময় ওই জলসায় দেখাইতো সিরিয়ালে, আর এইগুলা কিছুই দেখাইতো না। এই যে এখানে একটা দিঘি আছে, আর মন্দিরে যে ওই পাশে এখন মন্দিরে যাচ্ছে। এই দেখেন এই যে রাজবাড়ি, বঙ্গজল রাজবাড়ি, রানী ভবানী রাজবাড়ি। এই যে এটা হলো এই দেখেন ছোট তরফ, রানীর ছোট ছেলের, ওই পাশে আছে বড় তরফ। এই তখন যাওয়ার সময় রিক্সা আলাদাও খুব ভালো ছিল। ওই বাইস্তা বলতেছে আমারও হচ্ছে চ্যানেল আছে আন্টি, সেই ওইও ভিডিও করলো। এই যে এই পাশে দেখেন বাগান, ওই দেখেন ওই পাশে একটু ছোটোখাটো চায়ের স্টল রেখে দিছে, ওই যে ওই বসে আছে দেখেন সবাই চা খাচ্ছে। যারা এখানে ঘুরতে আসে তারা মনে করেন যে বিভিন্ন জায়গায় বসে গল্প করে আড্ডা দেয়। ওই যে ওইখানে চায়ের দোকান আছে, ওখানে চা খাচ্ছে। তো এই যে মন্দিরে তো চলে আসছি। এই যে ভোগ হয়েছে নাকি জানি না, আগে দাদার ভাড়াটা আগে দিয়ে নি। আচ্ছা এই যে আমাদের এই রিক্সাওয়ালা ভাইরও বলে চ্যানেল ছিল, তাই গল্প করলো। তো এই যে মন্দিরে চলেন যাই। এই যে মাইক তো তখন ভালো করে দেখাইতে পারি নাই, আর মন্দিরের ভিতরে যা মাইক দেখাবো। এখান থেকে একটু প্রণাম করে নিই। হ্যাঁ আনন্দময়ী মায়ের মন্দির এটা। এই মাটা জাগ্রত, এখানে মায়ের কাছে যা চাওয়া যায় তার মনের আশা পূরণ হয়, একদম জাগ্রত। এই যে ঠাকুরানির ভোগ রান্দাবান শেষই হয়নি। ও মায়েরা এখনো শুয়ে আছে এখানে। কিরে কি মায়ের রান্নাই হয় নাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। ওইগুলা কি ছানার বড়া? ওগুলা ছানার বড়া? ও আচ্ছা ভোগ রান্ধেন। নমস্কার দাদা, ভালো আছেন? দাদা আমার তো দেখা যাওয়ার মতো ভগবান আমার সে কপালটার করে নাই, আমি এই জন্য এইবার ভোগ দিবার পারি নাই। অ্যাক্সিডেন্ট করছিল। হ্যাঁ আমাকে এখন দেখে কেউ বুঝতে পারে না, শাখা সিঁদুর নাই যে মন্দিরে যায় একটু মাইক দেখাই। দিদি হ্যাঁ এটাই নিয়ম আমার জন্য ভগবান উল্টা করছে। আপনার দাদা আমার ননদেক নিয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল সিএনজি করে, ওই সিংড়ার ওইখানে আর একটা সিএনজি মেরে দিছে, সাথে সাথে রাস্তার উপর পরে ব্লিডিং, নাক মুখ দিয়ে রক্ত। ওইভাবেই মনে করেন যে রাজশাহী নেওয়ার পরে তো 4 দিনের মাথায় মারা গেছে। কতদিন হলো এটা? 4 মাস হয়ে গেছে, ডিসেম্বরের 31 তারিখের ঘটনা। ও এই যে মাইক আমি প্রণাম করবো, তো তার আগে একটু মাইক আপনাকে একটু দেখেনি। হ্যাঁ এই যে আনন্দময়ী মাটা খুবই জাগ্রত। কারো যদি কোনো মনের বাসনা থাকে, কোনো যদি আশা থাকে, যে যেখানে অবস্থান করতেছেন সেখান থেকে যদি মাকে ডাকেন মা তার কথা শোনে। মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে আসতেও হয় না, দূর থেকে মায়ের ডাকলেও মা তার কথা শোনে। মায়ের দ্বারা আমি অনেক ফল পাইছি, কিন্তু মা আমার জীবনে একটা বড়
জিনিস মা আমার কাছ থেকে নিয়ে গেছে। সব ফল পাইছি, কিন্তু আমার স্বামীটাকে মা রাখতে পারলো না। তো আমি একটু প্রণাম করে নিই। তো এখনো তো অন্নভোগ হয় নাই, একটু দেরি হচ্ছে। তো ততক্ষণে একটু বাইরে যাই, একটু ঘোরাঘুরি করে আপনি করে একটু দেখাই। এই যে যখন মায়ের মন্দিরে বড় করে পূজা হয়, তখন এই যে এখানে ভোগ রান্না করে। এই যে ভক্তবিন্দুদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করে, এখানে রান্না হয়। এই যে এটা আর এক সাইড। এই যে ফুচকার দোকান, দিদি ফুচকা বানায়। উপাস আছি দিদি, ভোগ দিছি না। কোন জায়গায়? মায়ের কাছে, আনন্দময়ী মা। হরিশপুর, কামারপাড়া। ও, ওই কামারপাড়া। ওইদিকে যা একটু ভিডিও করবার লাগছি। আর ওই যে পিকনিকে সব আসছে, তো এমন জোরে বক্স বাজানো শুরু করে দিছে, লাস্টে চলে আসছি, ভিডিও করতেই পারি নাই। যে ভোগ হচ্ছে, ঘন্টার শব্দ পাওয়া যাচ্ছে। তো ভোগের ওইখানে যাইতে হয় না, ওই জন্য আমি এইখানে এসে বসে আছি। খিদা লাগছে, ওই জন্য পিছে পিছে ঘুরিচ্ছে। সেই খিদা লাগছে। এই যে ভোগ হয়ে গেছে, সবাই ভোগ দর্শন করেন। এই যে মায়ের ভোগ, এই যে মায়ের ভোগ। এখন প্রসাদ পাবো। হ্যাঁ আসতেছে, আসতে বলছি ছেলে। এই ভক্তগুলাকে একটু প্রসাদ দিলে মনে হয় ভালো হইতো। ও, তাও এই যে এখানে এসেই করে।
না না ঠিক আছে আরাম পাই ফ্যান দিয়ে আটা ইয়ে করে এখানে আমি আরাম পাই। তারপরে আসুন কাজে দিন। আমার ছেলে চলে আসছে। ওটা কি তলের বাটি দিবেন? এই যে আমার মা একটু অসুস্থ হয়ে গেছে, কালকের থেকে উপাস ছিল, চোখ মুখ কেমন হয়ে গেছে। এই যে আন্টি সকাল থেকে অনেকবার বাথরুমে গেছি, তার মধ্যে উপাস আছে। কালকে উপাস করছে, আজকে উপাস আছে। এখন খাবে না? আমার যে পোশাক বাড়তেছে, এখন বসে পোশাক নিতে। আমি এদিক বসছি, জান দিদি এদিকে বসতে বসতেছি। হ্যাঁ, না, আমি যে ছেলের কাছে বসতেছি, বসে না। বসে এই যে প্রসাদ, তো এই যে প্রসাদ নিতে বসলাম, প্রসাদ নিয়ে আনি দেন। হাতে একটু জল দাও তো। ওই যে বোতলে জল। ওই তো বোতলে জল আছে বাবা। এই যে কোন নাম করছো কি? আমি আসার সময় করেছি, যাওয়ার সময় করতেছি। আমি হাঁটতেই পারছিলাম, পড়ে যাবো, আমার শরীর কাঁপছে। দেখো আসি তাহলে। আচ্ছা দাদা গেলাম, আমার সেই খারাপ লাগতেছে, বাইরে এখন একটু রেস্ট নিই। একটা রিক্সা নিয়ে আসা লাগতো এত দূর করে। রিক্সা নেন, ব্যাগটা তুই নে। তো ব্যাগ দেওয়ার আগে আমার কথা হচ্ছে যে আমাদের রানী ভবানী রাজবাড়ি, তো রাজবাড়ির ভিতরে আনন্দময়ী মায়ের মন্দির আছে। সেই মন্দিরে যে কোনো একটা কারণে উপলক্ষে ভোগ দিছিলাম, তো সেই ভোগের জন্যই ছেলেকে নিয়ে মন্দিরে আসছিলাম। আর ভোগটা দেখাইতে হয় না জন্য ভোগটা দেখাই নাই, আমি সাইড থেকে এমনি আপনাদের তাহলে ঘন্টার সাউন্ডটা একটু শোনায় দিছি। তো যাই হোক, এখন আমি ছেলেকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে জানি না, আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এইখানে পিকনিক আসছে, অনেক জোরে জোরে বক্স বাজাচ্ছিল জন্য আমি সাইডে যাইতে পারি নাই। তো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।